দাম আমার দেশে কি আছে এটা আগে বলেন। আপনার দেশের জন্য না, মানুষের জানার বিষয় আছে। মানুষ জানে কি হবে আমার আলোচনাটার দাম আমার দেশে কি আছে। আমরা এখানে বসে আমেরিকা অ্যাটাক করতেছে ইরানের সেই আলাপ করতেছি। আমি আমি হিউমার বলতে পারেন আপনি, ওয়েস্টেজ অফ টাইম, হু কেয়ারস ইউ। এই আক্রমণের একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের উপরে আছে, কেননা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যেতে পারে, বাংলাদেশ অর্থনৈতিক জটিলতার মধ্যে আছে, তো কি হবে? এবং জাতিসংঘ প্রতিক্রিয়া তো দেখাচ্ছে না, বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? আপনি সাফার করবেন তো তাদের কি? সবকিছুর দাম বাড়ছে, আকাশচুম্বী সবকিছুর দাম বাড়ছে, তো তাদের কি? যারা যুদ্ধটা করছে, যারা অ্যাটাক করছে, তাদের কি? আপনি বলেন না আমারে। আমরা এখানে তারপর আপনাকে বলি, আপনি পৃথিবীতে ভেটো পাওয়ারলা 5টা দেশ আছে, এরা পৃথিবীটার ভাগ করে 5 জনে নিয়ে নিলেই হয়। তারপরেও যদি মারামারি কাটাকাটি কমে, আমি ভাই শুক্রিয়া। আপনি রাশিয়া প্রতিবাদ জানায়, ওই চীন উদ্বেগ প্রকাশ করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? কি আপনি বলেন না? উদ্বেগ প্রকাশ করছি, আমার কাম তো আমি করে ফেলাইছি, আমার কাজ আমি করে ফেলছি। এখন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া আপনি সাফার করবেন, হরমুজ প্রণালী ধ্বংস হয়ে গেছে, তো তেলের দাম বাড়বে, এই তেলের উজ্জ্বলতে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এখানে আবার আমরা যদি মনে করেন কোনো ব্যর্থতা, এই সমস্ত ঘটনায় কি রাজনৈতিক ব্যক্তি আবার কিন্তু ব্যর্থতা ঢাকতে পারে, যে এই কারণে এইটা হয়েছে, আমরা এটা পারবো না এখন, এই কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই কারণে ওইটার মূল্য বেড়ে গেছে। সবসময় আমি একটু পরে আপনাকে যে প্রশ্নটা করবো, সেটা করার পর আপনি টের পাবেন যে আসলে আমাদের কি। আপনি বলেন। না, আমি বলছি না যে আপনার আমার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। মূলত যুদ্ধটা কি নিয়ে? আপনার কাছে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার উইপন থাকবে, আমার কাছে থাকতে পারবে না। সোজা বাংলা। আমরা আমার ঢাকায় মাস্তান আছে, বাংলাদেশের সেরা মাস্তান আছে, আপনি আমেরিকায় যান বিশ্বের সেরা মাস্তান। সুতরাং তারা কি ঘুরে ফিরে সবাই কর্পোরেট, ঘুরে ফিরে সবাই সম্পদ। এখন সম্পদ কিছু পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ, সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে, যারা পরাজিত বা যারা আক্রান্ত। ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে আমার ঘাটিতে হামলা করছে, সেটার ক্ষতিপূরণ দাও। ইন অ্যাডভান্স বলছে সৌদি বাদশা, 50% আমরা দিব। তাই 50% যদি টোটাল কস্টিংটা ডাবল করে 50% না, পুরোটাই পাইলো। সুতরাং সেই জন্য বলছি, আমরা যুদ্ধ নিয়ে আলাপ করতে পারি ভাই, অনেস্টলি বলি, আমরা আলাপ করতে পারি। আমাদের করার কি আছে? আমি যদি আমার দেশে একটা ভিআইপির একটা মেইল করি, ও 15 দিনে দেখে না, ও খুইলেই দেখে না এই মেইলটা। এবার আপনাকে প্রশ্নটা করবো, তবে তার আগে আমরা আবার মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যাই। একটু আগে রাজ্জাকি সাহেব বলছিলেন যে আমাদের কি, কিন্তু আমরা কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার একটা চুক্তি সই করেছেন, বাণিজ্য চুক্তি, যেখানে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলিতে আমরা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেব। এখন এই যুদ্ধের বেলা আমরা কি করব? এবং এই ধরনের একটি চুক্তি যে তিনি করে গিয়েছেন, এবং এই যে আমাদের সংবিধান সংস্কার করার জন্য মার্কিন নাগরিকেরা এসেছিলেন, এবং এখন এই যুদ্ধের সময় তারা আসলে কোন পক্ষে আছেন? আমার খুবই জানতে ইচ্ছা করে। আলী রিয়াজ সাহেবকে তো আমি পাবো না, কিন্তু আমার খুবই জানতে ইচ্ছা করে। ফোনে হয়তো পেতে পারি, ফোন করতে পারি। এই যে এই যুদ্ধের সময় আলী রিয়াজ সাহেব কোন পক্ষে আছেন? ওটা জানি না তো, তার সাথে কথা হয় না। আইন অনুযায়ী ওনাকে কিন্তু আমেরিকার পক্ষে থাকতে হবে। আর এদিকে ওনারা একটা চুক্তি সই করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবো। এখন আলী রিয়াজ তো ধরেন আমার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক ছিল, ওকে আমি একটা, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। না, আবার কিন্তু ওইটা উল্টে দেখেন, ইউনুস স্যার তো আমার ডাইরেক্ট টিচার ছিলেন, তো উনিও যদি বললেও যে চুক্তি তারা করেছে এটা অন্যায় চুক্তি, এটা মানার মতো নয়, তো মানতে হবে কেন? আমি মানি না। আমি মনে করি যে এটা বানবার পরেও তার কথা সমর্থন করা তো দূরে কোথায়, হেট দিস, যেইভাবে আপনার আক্রমণটা করা হয়েছে, আপনি যদি নিন্দাও করতে না পারেন। আমার দুঃখ কি দেখেন, আজকে সম্ভবত কাশ্মীরে, দিল্লি, তার কোথাও কোথায় মিছিল বেরিয়েছে, কাশ্মীরে হয়েছে, পাকিস্তানে হয়েছে, সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে আমেরিকান দূতাবাসের সামনে। নাথিং ইন বাংলাদেশ। কেন? এটা প্রশ্ন। কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ, তারা এখন কোথায় আছেন আমার খুবই জানার। মানে আমাদের রাজনীতিটাও কিন্তু নীতির জায়গায় নাই, তো এটা একটা শো বিজনেসের মতো হয়ে গেছে। সেই কারণে এরকম না হলে এটার উপরে মিছিল তো বেরোতেই পারতো। আপনার ধরেন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির এগেস্টে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত ছিল। লিখছে কারা? যারা লেখেন, বুদ্ধিজীবী, আর আপনি যখন ইনফ্লুয়েন্সার বলেন, টক শো করে, এরা সব বলছে। এদের কথায় তো উনি যেটা বলছে যে আপনি টক শো করলে সেটা ট্রাম্পের কাছে যাবে নাকি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারতো, তারা তো বলেনি। একটা বাংলাদেশের গভর্নমেন্ট, সিলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা বলতে পারতো যে এই আক্রমণ বা এটা ঠিক হয়নি, আমরা ইরানের পাশে আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো আমেরিকা প্রবাসে ছিলেন।
প্রবাসী অনেকেই থাকতে পারে, তো প্রবাসী থাকলে আমি দাসত্ব লিখে দিয়েছি, আপনি তাহলে দাসত্ব লিখে দিয়েছেন, অথবা আপনার কোনো লেখালেখি আছে কোনো জায়গাতে, নাহলে বলছেন না কেন? মানে আপনি এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? যা যা হচ্ছে এখন, যেটা হচ্ছে, আপনি প্রশ্ন যেটা করছেন তার জবাব আমি বলি, মানুষকে বলি, এগুলোকে যদি ঘৃণা করতে না শেখেন, এগুলোকে যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন আপনার ঘাড়ের উপর পা তুলে বলবে চল আমাকে নিয়ে বই যেতে হবে। যেরকম ওই যে একবার ইদি আমিন করেছিল না, রাগে হোয়াইটদের সব ওই টুকরি উপরে চারজন পালকি বেহারা তিনি নিয়েছিলেন, যারা শ্বেতাঙ্গ, মাথায় তাদের উঠে ঘাড়ের উপর উঠে উনি বসেছিলেন, উঠে বসেছিলেন। এবং এর এক ধরনের প্রতিবাদ ছিল তার। মানে এখন কি করবেন আপনি? যে ঘটনাটা ঘটছে, আমি ইদি মানি, আমিনকে আমরা খুবই অপছন্দ করি নানান কারণে, কিন্তু ইদি আমিন এই আমি কারণটা আমি ঘটিয়েছিলেন। অপছন্দ করি, তো পাগলামি করলে তো দেশ চলে না। কিন্তু আমি বলছি একটা এক্সপ্রেশন অফ আপনার যে বিক্ষোভ, মনের কষ্ট, সেটা উনি করেছেন। আমরা তো এক্সপ্রেসই করছি না। এটা কিরকম? কোনো পলিটিক্যাল পার্টি কোনো স্টেটমেন্ট দেয়নি, পত্র পত্রিকা অল্প স্বল্প লিখেছে, তাও বেশি না। আর সাধারণভাবে রাজপথে কিচ্ছু নেই। কোনো জায়গাতে মান্না ভাই বলতেন আমরা এক্সপ্রেসই করি না, আমাদের এইটা বলার ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণে বলতে হচ্ছে, এইটা বইলে বলার ক্ষমতাও নাই। তার মানে কি আপনি মনে করেন যে আমাদের মানুষের রাজনৈতিক চেতনা বাক্সবন্দী হয়ে গিয়েছে? চেতনা, এবং আমাদের মানুষ আচ্ছা, আসলে রাজনীতি যেখানে মানে- প্রতিবাদ করা আচ্ছা, দরকার সেখানে প্রতিবাদ করতে পারছে না? কারণ আমার মনে আছে রাজনীতি শেখ মানে কি? মুজিবুর রহমানের সময় কিন্তু ইউএসআইএস ঘেরাও হয়ে গিয়েছিল, রীতিমতো গোলাগুলি হয়েছে। হ্যাঁ, আমি বলি ভিয়েতনাম সংক্রান্ত কারণ। আমার মতিউল কাদের মারা গেল, মতিউল কাদের মারা গেছে। আমার একজনে জিজ্ঞেস করে ভাই রাজনীতি মানে কি, আমি বলি তুমি বলো। তো সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের পার্থক্য কি? আমরা কি সামান্য নিন্দা বা একটা উদ্বেগও প্রকাশ করতে পারছি না? সেই জায়গাটাই আসতেছি। রাজনীতি মানে হচ্ছে আপনাদের দায়িত্ব আমার নেয়া। আমি সহজভাবে এটা বুঝি, সবাই রাজনীতি করে মানে কথা কিন্তু ঘুরে একটাই বলে, আপনাদের দায়িত্ব আমি নিব। কারণটা কি? আপনি দায়িত্ব নিতে আসতেছেন কেন? আপনার রাজনীতি আপনি করতে থাকেন না। রাজনীতি মানে কিন্তু সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের দায়িত্ব আমি নিব, এই হলো রাজনীতি। আপনাকে এই অথরিটি কে দিছে? আর রাজনীতি মানে আমার কাছে আর একটা হলো মারাত্মক, আপনি কথার বরখেলাপ করবেন, এবং কথার বরখেলাপ করার মানে হচ্ছে এই কাল কি হবে জানেন না। কেননা আমি যদি আজকে বলি কালকে আপনার জন্য এইটা করব, ফলোইং ডেতে এসে বললাম যে গতকাল যেটা বলছি সেটা আমি একটু অন্যমনস্ক হয়ে বলছিলাম, আমি এটা চেঞ্জ। এই যে কথার বরখেলাপ করা, এই জন্য আপনার শিরোনাম ঠিক আছে যে কাল কি হবে জানি না। হ্যাঁ, আমরা আসলে চিন্তিত, কারণ কাল কি হবে আমরা তো বুঝতে পারছি না পারতেছে না। কারণ কি? গতকাল যার আমরা বিরোধিতা করেছি আজ দেখছি তিনি ক্ষমতার শুধু আসনে। তাই না তো, আমি বলছি কালকে এটা করব, পরের দিন এসে বললাম যে না এটা করব না, অন্য একটা। তাহলে কাল কি হবে আমি জানি না। আর এমনি তো যদি আপনি আধ্যাত্মিক জগতে আসেন, তাহলে কি বলে, আপনি যত বড় কবি, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আল্লাহর তরফে কি আসতেছে আপনি তা জানেন না। সেটা তো আরেকটা চ্যাপ্টার। আপনি যদি আমাদের এই যে টার্মোয়েল কিন্তু সিচুয়েশন, আমাদের রাজনৈতিক দলগুলিও তো তাদের কোনো বিবৃতি, কোনো উদ্বেগ, কোনো কিছু প্রকাশ করছে না। আপনি কি ইরান যুদ্ধের কথা বলতেছেন? এই যে সারা পৃথিবীতে তো আসলে একটা জটিল যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে, না। এখানে খানিকটা এই যুদ্ধ থেকে বেরিয়ে গেছেন তো, এই দেশের খানিকটা বেরিয়ে গেছে। রেফারেন্স দেখি কথা বলছি। আবার ইরানে দায়ী আনছেন আমাকে। হ্যাঁ, কারণ আমরা তো আমাদের নিয়ে ওনারা কিছু করেনি না, না, ওনারা তো বিশ্ব নিয়েও ভাবছেন না। সেইটাই তো বলতেছি যে তারা যদি এখন আমেরিকার নিন্দা করে তাইলে রেজাল্টটা কি হয়, আমেরিকার পক্ষে বললে কি হয়, এই আমেরিকার বিপক্ষে বললে আমেরিকা খেপবে। তো আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যে বলবে এই ক্ষমতাটাও নাই, যে ভাই সবাই দিছে আমারও দিতে হয়। কিংবা আমেরিকার পক্ষে বললে আরেকজন বেজার হবে, তাকে বলার ক্ষমতাও নাই যে ভাই এই কারণে বলতে হচ্ছে আমেরিকার পক্ষে। আমরা সেই জায়গাটায় আসি। আমাদের রাজনীতি বলতে আমার কাছে মনে হয় যে রাজনীতি বলতে যা বুঝায়, ওই যে আমার দায়িত্ব আপনি নিবেন, একটা ভেক্টর ইউজ করে আপনার দায়িত্ব আপনি নিচ্ছেন, আপনি হৃষ্টপুষ্ট হবেন, এবং সেটা আপনাদের অ্যাক্টিভিটিজে বোঝা যায়। সুতরাং এই যে রাজনীতির টার্মটাকে চেঞ্জ করতে হবে। আপনি আমার দায়িত্ব নেওয়ার কেউ না। আর আমরা জনগণ এরকম ভোট দিয়ে বলতেছি আপনি আমার ভাগ্য দেখেন, কিন্তু ভোটটা আজকে দেওয়ার পর পরদিন গণভবনের বারান্দার সামনে আমরা যেতে পারি না। গণভবনই তো নাই এখন। গণভবন নাই তো আরেকটা জায়গা তো আছে, সেটার বারান্দা আপনি যাইতে পারবেন না। কথার কথা বলি। আপনি অ্যাডভোকেট রাজ্জাকি একটু হতাশাই প্রকাশ করেছেন যে এইসব কথা বলে কি হবে, এইসব কথার কোনো মূল্য নাই। কিন্তু আমাদের তো কথা বলার জায়গাটুকুই আছে, সেইটুকুকে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা কথাও বলবো না। ধরো ওই যে একটা বিখ্যাত স্টোরি আছে না, এক্সাক্ট স্টোরিটা তো আমার মনে পড়ছে না। মানে কোনো একটা দেশে নাজিরা আক্রমণ করেছে, তো চেকোস্লোভাকিয়া। হ্যাঁ, চেকোস্লোভাকিয়া। না আমি মানে স্টোরিটা বলি, আমার ওরকম করে মনে নেই, কিন্তু এটা খুব বিখ্যাত কাহিনী, সবাই জানে। তো চারজন লোকের একজন বলছে আচ্ছা ঠিক আছে, মারছে যে ওকে মারছে, আমি তো ওই লাইনের লোকরা আমাকে কিছু করবে না, অসুবিধা নেই। তারপরে সেকেন্ডটাকে যখন মারলো, সে আবার বলল, অন্য দুজন বলছে যে আমি ওই লাইনেও পড়ি না। লাস্টটাকে যখন মারলো তখন সে বলল আসলে
আমরা যদি প্রথমেই বুঝতাম যে আমাদের 4 জনকেই মারবে, তাহলে আমরা প্রথম থেকে প্রতিবাদ করলে হয়তো বাড়তে পারতো না। এরকম একটা স্টোরি, এটা আরো মানে খুব ভালো হিস্ট্রি আছে, সেটা আবার পুরো এটা বলে নেই। এখন আমি বলছি কি, ধরেন যেটা উনি বললেন ঠিকই আছে, এক ধরনের দুঃখবোধ থেকে, ক্ষোভ থেকে তো এটা বলতে পারেন, কিন্তু তারপরে কথা হচ্ছে এত বড় একটা অন্যায় হয়ে গেল, আপনি যদি বলতে না পারেন, একসময় আপনার উপর এই অন্যায়টা আসতে পারে, আপনি তখন আনগার্ডেড থাকবেন, বলতে পারবেন না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো ওই রকম জায়গা তৈরি করবার দরকার নেই। যারা মনে করছেন যে এই যে চুক্তি করে ফেললাম, আচ্ছা করুক না, এটা কি কবে আসবে আমাদের উপরে এখন বুঝবো না, কিন্তু যখন আসবে তখন আপনার বলবার কিছু থাকবে না। আমেরিকা যাই করবে তাই আপনি সাপোর্ট করবেন, এরকম একটা চুক্তি কিভাবে হতে পারে? কিন্তু সেটা হয়ে গেল, এবং এমন ভাবে হলো যে মাত্র ওদের 3 দিন বাকি ছিল আর তার ছেড়ে দেবার। হ্যাঁ, 9 তারিখে করছে। হ্যাঁ, তো 9 তারিখ করলে 12 তারিখ ইলেকশন, তো এই সবাই করলো, এইটা নিয়েও কোনো লেখালেখি নাই, কিচ্ছু নাই। এরকম একটা জিনিস আপনি যখন একটা এক্সাম্পল হিসেবে সেট হয়ে গেল, এর পরের সরকারও তো এরকম কাজ করতে পারে, অতএব বলতে হবে। এবং আমি মনে করি ইম্প্যাক্ট যে কত ক্ষতি হতে পারে, যে আপনি বলছিলেন না হুরমুজ প্রণালী তো বন্ধ করে দিতে পারে ওরা, কি ইম্প্যাক্ট হবে চিন্তা করেন, আমার দেশের অবস্থায় কি হবে। যে কোনো জায়গাতে এখন তো ওয়ার্ল্ড মানে গ্লোবাল ওয়ার্ল্ড, ও ইকোনমি মানে গ্লোবাল ইকোনমি, এখানে কোনো বিচ্ছিন্ন জিনিসটাই, ওইখানে যে ইম্প্যাক্ট তার যেটুকু আপনার উপরে পড়বে সেটাই আপনি নিতে পারবেন না, অতএব বন্ধ হোক। যদি ঢাকা শহরে একটা শান্তির পক্ষে মিছিল বেরোতো, সেটেলমেন্টের পক্ষে মিছিল বেরোতো, তবু কিন্তু একটা নিউজ হতো যে এরা এর পক্ষে আছে। আর এটা না হলে যারা এই ধরনের শাসন করতে চায় তারা মনে করবে এদের ঘাড়ের উপর পা রেখে আমরা চলতে পারবো, ওরা ঘাড় নড়াবে না। এই বোধ এই জাতির পক্ষ থেকে। চুক্তিটা ছিল বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তির মধ্যে এরকম আসবে কেন যে আমরা সমরাস্ত্র ক্রয় করতে গেলেও কারো পারমিশন নিতে হবে, মানে ওই যে অথবা সমরাস্ত্র একটা আমরা বাণিজ্য। তাদের অনুমতি ছাড়া অন্য কোনো পক্ষের কাছ থেকে ব্যবসা করতে গেলে বা ব্যবসায়িক কোনো চুক্তি করতে গেলে সেখানেও আমাদের এক ধরনের তদারকির মধ্যে থাকতে হবে। না, এটাতে এগ্রি করা উচিত, আপনি সই করলেন কেন? আপনার কি এগুলো মনে হয় যে চুরি এই করে জন্য সই আমরা করলেন অন্তর্বর্তী কেন? সরকারকে কোনোভাবে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি? এখন আমি সুযোগ দেখছি না, আমি জানি না এটা ভালো করে, মানে লিগালি তো পারা যায় বলে আমার মনে হয় না। কোনটা? আমরা অ্যাডভোকেট এই রাজ্জাকে চুক্তি? আপনার কাছে আসি, যে না, চুক্তিটা ওনারা চুক্তি বাতিল করেছেন, করতে তো পারবে। যে চুক্তিটা ওনারা করেছেন, আমরা কি এই চুক্তির মধ্যে যে অধোধত শর্ত রয়েছে এর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহিতা চাইতে পারি? অন্তর্বর্তী সরকারের কাছে হ্যাঁ, কারণ তারা চুক্তিটা করেছেন, করেছে তো কি হয়েছে? গোপনে করেছেন। তারা জেলে ভরে দেন, মনে করেন তারা জেলে ভরে দিলাম আমি এই চুক্তির কারণে, চুক্তি কি হবে? তারা জেলে ভরে দিলাম, চুক্তিটা কি হবে? তারা জেলে বললে কি চুক্তি বাতিল হবে? হ্যাঁ, চুক্তি তো বাতিল করতে পারেন আপনি সংসদে। সেইটা আসেন এখন। এই জন্য জানতে চাচ্ছি না না, আমাদের ঠিক আছে, আইন আসলে কি বলে। আমি বলি আইন কি বলে শুনেন। এই আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, ঠিক আছে, এইটা আমরা রিভিউ করব, ফাইনালি বাতিল করব। না, বাতিল করবো না, হয়তো আমরা হয়তো নেগোশিয়েট করবো। আমরা নেগোশিয়েট করব, রিভিউ করব, যা কিছু করি, এটা যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো যদি আমরা চেঞ্জ করার কথাই তো আসবে আলটিমেটলি, এত আমতা না করে জি। চেঞ্জ করার ব্যাপার তো আসবে। আপনি কার সাথে চেঞ্জ করবেন? আমেরিকার সাথে। যদি উনি আমেরিকা মানে আপনি সব পারবেন, না মানলে আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন আপনি বলেন না? আপনি প্র্যাকটিক্যাল লাইফে আসেন না। আমার সাথে একজন বাংলাদেশের একজন মন্ত্রীর একটা চুক্তি হয়েছে, বাংলাদেশ একটা মন্ত্রীর সাথে ধরেন আমার একটা চুক্তি হয়েছে। কি চুক্তি? বা একটা ক্ষমতাধর কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি হয়েছে, কি এই প্লটটার দাম এত, আমি বেচুম, ওকে ফাইন। এরপরে দাম 5 কোটি, দিল 1 কোটি, আপনি তো বেচবেন, বায়ন হয়ে গেছে, আসলে বুলডোজার চালায় জায়গাটা নিয়ে গেছে, কি বাকি টাকা দিচ্ছি দেবো, আপনি কি করবেন? ভাই আমরা বাস্তবে আছি, খালি কি ইমোশনাল কথা বলে তো লাভ হবে না। আপনি আমেরিকা চুক্তি ভায়োলেট করেন না, মানে বাতিল করে দেন, করে দেওয়ার পর আমেরিকা যদি না মানে তার কনসিকুয়েন্স কি হবে সেটা পরের চ্যাপ্টার। সুতরাং আপনাকে যদি অসম চুক্তি, আপনি কার সাথে চুক্তি করতেছেন, তো সেটা মাথায় রাখতে হবে। তাহলে চুক্তি করলে আপনি কত হাজার হাজার মামলা আছে বাংলাদেশে, সেই মামলায় প্রতিকার কারা পাচ্ছে? দুদক। ক্ষমতাবানেরা। না 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 না, দুদকের পানিশমেন্ট পাইছে বাংলাদেশে সর্বোচ্চ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আত্মসাৎ করছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অমুক তমুক, ইভেন 4000 টাকার গম মাইরাও দুদকের মামলায় জেল হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংক যারা লুইটা পিটিয়ে নিয়ে গেছে, কিংবা জনতা ব্যাংক যারা লুইটা পিটিয়ে নিয়ে গেছে, কি করছে তাদেরকে দুদক? তা আপনি ভাবেন না আমেরিকা বনাম বাংলাদেশ, আর এই দুদকের ইয়ে বনাম একটা রিক্সা পুলার একটা চোর। আপনি বলতে চান যে আইন বিচার সবই ক্ষমতাবানরা বেশি Of course. ভোগ করতে পারেন? তারা তো আইনের ঊর্ধ্বে। আপনি ভোগ করা তো দূরের কথা, আইনের ঊর্ধ্বে। মান্না ভাই একটা হত্যা মামলার আসামি হইল, তাকে কোনোদিন পুলিশ জিজ্ঞাসাবাদও করে নাই, তার সাথে একবার দেখাও হয় নাই, ফাইনালি পুলিশ রিপোর্টে ওনার নাম নাই। কেউ একটা ফোন, না, এটা বাস্তব ঘটনা না, এটা একটা উদাহরণ। উদাহরণ, আচ্ছা, এটা তো উদাহরণ, এটা তো উদাহরণ উনি না, দিচ্ছেন। কিন্তু আমি
Sorry, শেষ হ্যাঁ, আপনি করেন, বলতে হ্যাঁ। পারেন। না, মানে আমি আমরা আমি বলছি কোনটা ধরেন, আমরা এরকম দেখছি। তো আপনি আমেরিকার আপনি যে আপনি বলতে চাইছেন যে ক্ষমতা ধরের সাথে আসলে কিছু বললেও লাভ নাই, কিছু আপনি করলেও লাভ নাই। আলাপ আলোচনা করে হাত পা ধরে যদি ছুটতে পারেন ছুটেন। আমরা মাহমুদুর খোদা রহমান বাংলা। আপনার কাছে আমি আসলে আগে কিছু বলতে বলছিলাম না যে এটা তো ধরেন এটা দুঃখবোধ থেকে বলা হচ্ছে, আমি এরকম করেই বুঝি। এটা এক ধরনের বিদ্রুপাত্মক ভাবে বলা। হ্যাঁ, সেভাবে হতে পারে, কিন্তু এতে আবার হয় কি একটা সত্যটা বলা বাকি থাকে। ভিয়েতনাম লড়াই করেছিল আমেরিকার বিরুদ্ধে, জিতেছে তো। লাওস কাম্পুচিয়া লড়াই করেছে না, কিউবা লড়াই করেছে। আফগানিস্তানও। হ্যাঁ, আফগানিস্তানও এই তো সব প্রতিকারে। মানে এইরকম নয় যে তারা যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। আপনি ইফ ইউ সারেন্ডার, কিছু করতে পারলেন না। কিন্তু আপনি যদি প্রতিবাদটা রাখেন, আপনি যদি যুক্তির সাথে কথা বলতে চান, যেটা বললেন আপনি, যে চুক্তি আমি বাতিল করলাম না, কিন্তু এটাকে তো আমি সহনীয় করতে পারি, যা আমার পক্ষে মানা সম্ভব করতে পারি। পার্লামেন্ট আলোচনা করতে পারে না, বলবে যে আমি ব্যান্ডেড পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা এরকম করে মানুষ এগ্রি করছে না, আমি এটা তোমাকে রিভিউ করার জন্য বলছি। হতে তো পারে, যদি নাই করেন তাহলে আমি বলছি, আবার বলছি, গাড়ির উপরে এক ঠ্যাঙের জায়গায় দুই ঠ্যাং তুলে দেবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখন থেকে যদি বলেন প্রতিবাদটা করেন, তাহলে আপনার যদি জীবন কিছুটা সহনীয় থাকতে পারে। সেটা তো আমি একমত। আমি তো বলছি যে আলাপ আলোচনা আপনি রিভিউ করবেন, সেটা করতেই পারেন, কিন্তু আমি বলছি যে আমরা যে জায়গাটায় আসি, আমরা নিজেরা কি সেটা দেখেন। আমি নিজে যখন ক্লিন না, তখন আমি প্রতিবাদ করবো কেমনে? আমি নিজে যখন ঋণ খেলাপি হয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমি নিজে যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমার প্রতিবাদের ভাষা কি? আমি আপনি ইফ ইউ আর নট ক্লিন, আমার জায়গাটা হলো এখানে। ট্রান্সপারেন্ট না হলে প্রতিবাদ করা যায় না, এবং ট্রান্সপারেন্সি ম্যান্ডেটরি। তাহলে কি আমরা বলবো যে খেলাফত মজলিসের সবচেয়ে ট্রান্সপারেন্ট? সেটা আমি জানি না। তারা আজকে প্রতিবাদ করেছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। হ্যাঁ।